আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আপনাদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে প্রতিবেদন করব, সেই মেয়েটার নাম নাকি জান্নাতুল। তার বাড়ি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়িতে। তার বয়স হচ্ছে মাত্র 18 বছর। সে একজন ভালো মনের মানুষ চাচ্ছে, যাকে সে লাইফ পার্টনার হিসেবে তাকে গ্রহণ করতে পারে, এমন একজন মানুষ সে চাচ্ছে। সেই মেয়েটা খুবই গরিব ফ্যামিলির। তার বাবা মা তাকে যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না। আপনারা যদি কোনো প্রবাসী ভাই বা কোনো দেশের যুবক ভাই কিংবা কোনো বৃদ্ধ মানুষও যদি তাকে বিয়ে করতে চান, এই মেয়েটা বিয়ে বসতে রাজি আছে, এবং আপনারা যদি তার দায়িত্ব নিতে চান, নিতে পারেন। আমার স্ক্রিনের ভিডিওর এই পাশে যেই ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওটা হচ্ছে আপনার জান্নাতুল, যে মেয়েটা পরিচয় দিল জান্নাতুল, সেই মেয়েটার। এটা হচ্ছে মেয়েটার টিকটক আইডি। এই টিকটক আইডিতে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে ওরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। কিন্তু ওদের ফেসবুক এবং ইউটিউবের পার্শ্ববর্তী কিন্তু ওদের টিকটক একটা প্ল্যাটফর্ম আছে, যে টিকটকে সবসময় ওদেরকে পাওয়া যায়। একমাত্র ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, সেই ভিডিওর মধ্যে দেখা যায় ওরা আসলে খুবই দরিদ্র পরিবারের মানুষ। সবসময় নিজেকে দাবি করে যে তার বয়স যদি 30 হয়, সে বলে 18। সে 18 বছর দাবি করে। বিশেষ করে প্রবাসে যে ভাইয়েরা আছেন, সেই ভাইদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো বানানো হয়, যেন প্রবাসী ভাইয়েরা ওদের সাথে কথা বলেন এবং ওদের সাথে প্রেমের সখ্যতা গড়ে তোলেন। আপনারা যখন ওদের ভিডিও দেখে আসলে যখন ওদের কথা শুনবেন, যে আসলে এই মেয়েটা যে খুব নর্মালভাবে কথা বলতেছে, একেবারে গরিব একটা মেয়ের মতো কথা বলতেছে, তার পরার কাপড়গুলো যে সেগুলো একেবারে নিম্ন পক্ষের, তখন আপনারা হয়তো মনে করবেন যে আসলে এই মেয়েগুলো আসলে খুবই দরিদ্র পরিবারের। আসলে কিন্তু না, এই মেয়েগুলো আসলে কেউ দরিদ্র পরিবার না। এবং এই মেয়েটার অরিজিনাল যে নামটা, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। ওর বাড়ি হচ্ছে আপনার সাভারে বেদেপট্টিতে। শুধু বেদেপট্টিতে যে এই একটা মেয়ে বসবাস করে, বিষয়টা কিন্তু এমন না। এরকম শত শত মেয়ে কিন্তু যারা প্রতিবেদন করে, তারা কিন্তু সেই বেদেপট্টিতে বসবাস করে। এই মেয়েগুলো আপনার বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো বানায়। আপনারা যে টিকটকে যে ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওটি হচ্ছে ওর যে টিকটক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে আমার এক প্রবাসী ভাই আমার কাছে পাঠাইছে, যেন আমি তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাই। আর আমি সবসময় প্রতিবাদীমূলক ভিডিও বানাই, যেন প্রবাসী ভাইদেরকে সাবধান করি, যাতে এই সমস্ত মেয়েদের পিছু না পড়ে আর ওদের পিছে যত না ঘুরে। কেননা ওদের পিছে ঘুরে শুধু আপনার সর্বোচ্চ হারিয়ে দেউলিয়ার পথেই চলে যাবেন। ওদেরকে কখনো লাইফ পার্টনার করতে পারবেন না। কেননা এই প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, সন্ততি আছে, এবং শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সব কিছু আছে। তা এই পুরা ফ্যামিলি থাকা সত্ত্বেও এই সমস্ত মেয়েরা সবসময় বলে যে আসলে ওরা সিঙ্গেল, বিয়ে হয় নাই, এবং 30 বছর হলো সে দাবি করে 18 বছর। এই 18 বছরের কথা বলে আমার এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, শুধু অসহায় বলে। আজও তো এই মেয়েগুলো কখনোই অসহায় ছিল না, এবং অসহায় কখনো থাকতে পারে না। যেই সমস্ত এই মেয়েরা আগে আমরা যখন অতীতে এই সমস্ত ভিডিওগুলো দেখতাম, সেই ভিডিওতে আপনার দেখা যাইতো যে আসলে এই সমস্ত কাজ যারা করে, আসলে প্রতিতলের যে মেয়েগুলো, যৌন যে কর্মী যে মেয়েগুলো, সেই মেয়েগুলো এই সমস্ত কাজগুলো করতো। কিন্তু সময়ের পরিবর্তনে এই কাজগুলো এখন বর্তমানে আপনার বেদে সম্প্রদায়ের যে মেয়েগুলো, সেই মেয়েগুলো করে। আর ওদের এই সমস্ত আসলে চিটারি বাটপারের সাথে বেদে সম্প্রদায়ের অধিকাংশ মেয়ে কিন্তু জড়িত, যারা আপনার সবসময় চিন্তা করে যে আসলে কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষের কাছ থেকে 10টা টাকা ধান্দা করে তার পকেট পর্যন্ত আনা যায়। কিন্তু ওরা এই জিনিসটা ভাবে না যে আসলে প্রবাসে যে ভাইয়েরা থাকেন, তারা কতটা পরিশ্রম করার পরে একটা টাকা তার পকেটে আনে। এই কথাগুলো কখনোই মেয়েরা ভাবে না। কেন ভাবে না? যেই সমস্ত মেয়েদের জন্ম সূত্র থেকেই ওরা মিথ্যাবাদী, তারা আবার অন্যের ভালো কিভাবে দেখবে।
বিশেষ করে এই যে মেয়েটা, এই মেয়েটার চরিত্র এতটাই খারাপ যে আসলে ভাষায় বোঝানোর মতো না। আমার ভিডিও অনেক ভাইরা দেখেন, যারা আমার সিনিয়র ভাইরাও দেখেন, তাই আমি আসলে অনেক কথা বলতে চাইলেও ভিডিওর মাধ্যমে বলা যায় না। আমি শুধু আমার জায়গা থেকে এটাই বলবো যে আসলে এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন। এই মেয়েটা প্রত্যেকটা ভিডিওতে দাবি করে সে সিঙ্গেল, তার মাত্র 17 থেকে 18 বছর বয়স, এবং কি তার যৌতুকের কারণে বিয়ে হইতেছে না। আজও তো ওর কিন্তু স্বামীও আছে, সংসারও আছে। এবং এই সমস্ত মেয়েরা এই কথাগুলো বলেই কিন্তু প্রবাসীদেরকে আসলে প্রেমের ফাঁদে ফালানোর চেষ্টা করে, যাতে প্রবাসীরা এই সমস্ত মেয়েদের প্রতিবেদন দেখে যেন প্রেমে পড়ে। কিন্তু আজও তো যেই প্রবাসীরা ওদেরকে ফোন দিছে, তাদের সাথেই এই সমস্ত মেয়েরা ভালো অ্যামাউন্টের টাকা ওদের কাছ থেকে হাতিয়ে নিয়ে তাদেরকে ব্লক করে দিছে। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।